গাইস আজকে আমরা খেলবো ভিভাস মানি গেমিং এর সাথে, যে কিনা রোড টু গ্লোরিতে বাংলাদেশ টপ ওয়ানের টিমমেট হয়ে খেলতেছে। তো রোড টু গ্লোরিতে বাংলাদেশ টপ ওয়ানের টিম থেকে কি কি প্রিপারেশন থাকছে আজকের ভিডিওটা ফুল দেখলে তোমরা মানিক ভাইয়ের মুখ থেকেই শুনতে পাবা। তো তোমরা যেমনটা জানো, মানিক ভাই কিন্তু রিসেন্টলি ফোনে শিফট হয়ে গেছে এই রোড টু গ্লোরি টুর্নামেন্ট খেলার জন্য। এবং আজকে কিন্তু মানিক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে বলে যে গেমে আসো, তোমার সাথে একটা কাস্টম খেলবো। তো আমরা কিন্তু গাইস কাস্টমে ঢুকে যাই। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা, তাহলে কিন্তু তোমরা সবকিছু বুঝতে পারবা। তো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আজকের ভিডিও দেখা শুরু করো। তো গাইস দেখতে দেখতে এখানে কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট দিয়ে দেয় এবং প্রথম ম্যাচে কিন্তু আমি ডাবল AWM নেই। তো এখানে কিন্তু লিমিটেড এমন ইএস দেয়া ছিল, মানে 3টার বেশি গোল নিতে পারবো না। এখানে কিন্তু জোনটা ছোট হওয়ার পর এখানে আমি একটাকে 150 মারার চেষ্টা করি, কিন্তু লাগে না, পরবর্তীতে কিন্তু লাগে। এবং আমার একটা টিমমেট কিন্তু এখানে মানিক ভাইকে ডাউন করে দেয় এবং ফার্স্ট রাউন্ডটা কিন্তু এখানে মানিক ভাইরা উইন করে ফেলে। তো সেকেন্ড রাউন্ড কিন্তু পরে ফ্যাক্টরির দিকে, এখানে আমি এই সাইডে ছিলাম ডাবল AWM নেই। এখানে মানিক ভাই আর একটা প্লেয়ার ছিল, আমি কিন্তু 150-এর একটা শট মেরে দেই। তো এখানে কিন্তু আমি স্কেলার দিয়ে কিন্তু এই সাইডে আসতে দেখি যে মানিক ভাইরা আমার উপর রাশ করে দিয়েছে। তাদের কাছে কিন্তু শটের গান ছিল এবং আমার কাছে কিন্তু শটের গান ছিল না, এজন্যই কিন্তু আমি একটু দূর থেকে কাবা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমাকে কিন্তু মেরে দেয়। এবং আমার টিমমেট কিন্তু তানবীর মানিক ভাইকে ডাউন করে দেয় এবং আমাকে কিন্তু আবার রিভাইভ দেওয়ার চেষ্টা করে, কিন্তু এখানে কিন্তু তার আগে কিন্তু আমরা রাউন্ডটা উইন করে ফেলি। তো এখানে কিন্তু মানিক ভাইদের 1 রাউন্ড হয়ে গেল এবং আমাদের কিন্তু 1 রাউন্ড হয়ে গেল। তো 3 নাম্বার রাউন্ড পরে কিন্তু মিলের এদিকে আমার টিমমেট কিন্তু দুইটাকে মেরে দিছে এবং একটা ডাউন রয়েছে, আর একটা কিন্তু এখানে কিন্তু আমি 1 ভার্সেস 1 একটা ব্যাটেল করব। দেখা যাক, আমি কিন্তু স্ক্যালামের এনিমিকে প্রেসার দিলাম যাতে এনিমি ওইখান থেকে চলে যায়। এখানে কিন্তু আমি দেখতে পাই এনিমি মেডিকেট করতেছে। তো এখানে কিন্তু আমি একটা শট লাগিয়ে দেই এবং ওয়াল ভাঙার চেষ্টা করি। এখানে কিন্তু আমি ড্যাডিকে মেরে দিলাম। এখানে কিন্তু আমি তাকে মেরে দিয়ে কিন্তু আমাদের রাউন্ডটা চলে আসলো। এখানে কিন্তু আমাদের রাউন্ড হয়ে গেল 2 এবং তাদের কিন্তু 1। আর পরের রাউন্ড কিন্তু পরে কাতালুসটার দিকে এদিক কিন্তু ডাবল রোরে কিন্তু ফাইট চলে। আমি কিন্তু এখানে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করি, মানিক ভাই কিন্তু একটাকে মেরে দিয়েছে। তো এখানে কিন্তু 2 ভার্সেস 3 একটা ব্যাটেল, দেখা যাক এই রাউন্ডটা আমরা নিতে পারি কিনা। এখানে কিন্তু আমি শট দেওয়ার চেষ্টা করি, কিন্তু গাইস শট লাগতেছিল না। অবশেষে কিন্তু জোন চলে আসে এবং আমাকে কিন্তু হেডশট দিয়ে মানিক ভাই এখানে মেরে দেয়। তো মানিক ভাই কিন্তু বর্তমান ভালোই খেলতেছে মোবাইলে, নতুন নতুন শিফট হয়ে। তো গাইস তোমরা এতক্ষণ যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করে দিও মানিক ভাইয়ের জন্য। এখানে কিন্তু আমি মানিক ভাই কিন্তু ডাউন করে দিয়ে পরবর্তী রাউন্ডের পরে হাঙ্গারে মানিক ভাই কিন্তু ডাউন ছিল এবং ওই সাইডে ছিল কিন্তু 2টা প্লেয়ার এবং আমাদের কিন্তু একটা প্লেয়ার ছিল। অবশেষে মেরে কিন্তু এখানে মানিক ভাইরা ম্যাচটা উইন করে নেয়। এখানে পরবর্তী রাউন্ড কিন্তু চলে আসে স্যান্টোসার দিকে। এখানে কিন্তু আমি একটাকে নক করে দেই, উপরে ছিল ওই মেবি স্নাইপার প্লেয়ার এবং মানিক ভাই এবং তার প্লেয়ারটা ছিল আমার টিমমেটের সামনে। এখানে কিন্তু আমি একটাকে ডাউন করে দেই এবং আমি কিন্তু কিছু একটা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করি। আমার 2টা প্লেয়ার কিন্তু ওই সাইডে ঢুকে গেছে। এখানে তানভীর ভাই কিন্তু মানিককে ডাউন করে দিছে এবং আরেকটা প্লেয়ার ছিল ওকেও কিন্তু মেরে এই রাউন্ডটা আমরা উইন করে নিলাম। এখানে রাউন্ড হয়ে গেল 3-3। তো আমাদের 3 এবং মানিক ভাইদের 3। এখানে তার পরের রাউন্ড পরে কিন্তু গাইস প্ল্যান্টেশনে এদিকে কিন্তু মানিক ভাইরা দুজন এসে কিন্তু আমাকে রাশ দিয়ে একদম মেরে দেয়। আমার কিন্তু ওয়াল পড়তেছিল না। এখানে লাস্ট কিন্তু আমার 2টা টিমমেট বেঁচে ছিল। তো তানভীর ভাই কিন্তু এখানে আরেকটাকে মেরে দেওয়ার চেষ্টা করে। তো এখানে তানভীর ভাই কিন্তু ডাউন করে দেয় এবং তাকে কিন্তু ফিনিশ করে দেওয়ার চেষ্টা করে। এখানে আমার টিমমেট কিন্তু 1 ভার্সেস 2 ব্যাটেল, দেখা যায় এখানে আনতে পারি কিনা। তো তারপরে কিন্তু আমার টিমমেটকে রিভাইভ দেয় এবং তাকেও কিন্তু মেরে দেয় এখানে মানিক ভাইরা। তো এই ম্যাচটা কিন্তু উইন করে ফেলে মানিক ভাইরা। এখানে আমাদের রাউন্ড 3 এবং তাদের রাউন্ড কিন্তু 4 হয়ে গেল। তো গাইস তোমরা যারা যারা মানিক ভাইকে চেনো অবশ্যই কমেন্টে বলবা যে আমি চিনি। এখানে কিন্তু তার পরের রাউন্ড ক্যাপ্টনের দিকে পরে আমি কিন্তু একটাকে ডাউন দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার টিমমেট কিন্তু মেরে দেয়। এখানে আমাকে কিন্তু আরেকটা এনিমি মেরে দেয়। এখানে কিন্তু মানিক ভাইকে আমাদের তানভীর ভাই কিন্তু মেরে দেয় এবং অন্য পাশে যে মানিক গেমিং ছিল, মানে মানিক গেমিং ভাইয়ের অন্য আইডি, সেই আইডিতে খেলছিল তার ছোট ভাই এবং এই রাউন্ডটা কিন্তু আমরা উইন করে ফেলি। রাউন্ড হয়ে যায় 4-4। এখানে কিন্তু আমি তার পরের রাউন্ড পর অফ দ্য সাইডে এদিকে কিন্তু আমাকে হেডশট দেয় প্রিন্স, এই ছেলেটা কিন্তু স্নাইপার দিয়ে মেরে দেয়। এখানে তার পরের রাউন্ডে মানিক ভাইরা উইন হয়ে যায়। তার পরের রাউন্ড পরে পচিনকের দিকে এদিকে কিন্তু মানিক ভাইরা কিন্তু আমার একটা টিমমেটের উপর রাশ দেয়, মেরে দেয় এবং আমার টিমমেট কিন্তু 2টায় মরে গেছে। আমি কিন্তু একটা এনিমিকে 150 দিলাম, ওইটাকে নক করে দিছি। পরে দেখি ওইটা মানিক ভাই। পরে কিন্তু আমি আবার স্কেলার দিয়ে প্রেসার দেওয়ার চেষ্টা করি। অপর সাইড থেকে কিন্তু আমাকে গাইস দেখো একটা 150 মেরে দেয়, এটা বলে দেয়। আমি কিন্তু এখানে ওয়াল ফেলায় কিছুটা ঘুরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে কিন্তু আমি তারপরে কিন্তু এনিমিটা আমার উপর রাশ করে দিলে আমি কিন্তু 150 লাগিয়ে তারপরে এনিমিটা কিন্তু আমাকে মেরে দেয়। এখানে কিন্তু মানিক ভাইদের রাউন্ড হয়ে গেল 7 এবং আমাদের রাউন্ড কিন্তু 4। পরের রাউন্ড কিন্তু গাইস এই পিকের দিকে পরে আমার টিমমেট কিন্তু মানিক ভাইকে ডাউন করে দিছে এবং আমরা কিন্তু 3 জন এবং ওই সাইডে কিন্তু 2 জন। আমাদের এখানে যে তানভীর ভাইটা ছিল এক গুলো, উনি কিন্তু খুব ভালো চালে এবং শুভ 69 কিন্তু ড্র পার্টনার উনি। এখানে কিন্তু আমার সামনে ছিল প্রিন্স, যে কিনা স্নাইপার চালে। আমি কিন্তু 152 একটা শট মেরে দিলাম এবং সেও কিন্তু আমাকে একটা শট মেরে আমার উপর রাশ করে দিয়ে আমাকে ডাউন করে দেয়। এখানে কিন্তু 2 ভার্সেস 1 একটা ব্যাটেল, দেখা যাক এখানে কি হতে পারে। আমাদের তানভীর ভাই কিন্তু অবশেষে প্রিন্সকে মেরে দেয়। এখানে কিন্তু আমাদের রাউন্ড হয়ে যায় 5 এবং মানিক ভাইদের রাউন্ড হয়ে যায় কিন্তু 7। তো গাইস তোমরা যারা ভিডিওটা দেখতেছো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো গাইস তার পরের রাউন্ড পরে শিপইয়ার্ডের দিকে
থেকে আমি কিন্তু একটা ডাউন করে দেই এবং আমার টিমমেট কিন্তু মানিক ভাইকে ডাউন করে দেয়। তারপর আরেকটা প্লেয়ারকে মেরে কিন্তু আমরা ওই রাউন্ড উইন করে ফেলি। তো তারপরের রাউন্ড কিন্তু মাল্টি ইলেকট্রিকের দিকে আমি ডাবল এডাব্লিউ নেমে কিন্তু অ্যাঙ্গেল ধরার চেষ্টা করি। এখানে কিন্তু আমি একটাকে 150 দেই এবং আমার টিমমেটটা কিন্তু রাশ করে দেয়। আমি কিন্তু ড্যাডিকে মানে ওই সাইডে মানিক ভাইয়ের টিমমেট ছিল ওকে মেরে দেই। এখানে কিন্তু মানিক ভাইকেও মেরে দেয় লাস্ট ছিল। তারপর কিন্তু এই প্রিন্স আমার দুইটা প্লেয়ারকে মেরে দেয় এবং লাস্টে কিন্তু আমার আরো 1 ভার্সেস 1 ব্যাটেল হয়। এখানে কিন্তু ওকে আমি 150 মেরে দিছি এবং ও কিন্তু আমাকে 150 মেরে দিছে। পরে ও নতুন সেই ক্যারেক্টার মেরে কিন্তু গাইস আমাকে একটা ধোকা দেয় ভাই, বিশ্বাস করো তখন যা রাগ হইতেছিল এই ক্যারেক্টারের উপর কিচ্ছু বলার নাই। তো গাইস এখানে কিন্তু এভাবে ম্যাচটা শেষ হয়ে যায় এবং আমরা কিন্তু 6 রাউন্ড জিতি এবং মানিক ভাইরা কিন্তু 8 রাউন্ড জিতে এই ম্যাচটা উইন করে ফেলে। তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দিবা এবং এর পরবর্তীতে কিন্তু একটা ধামাকা ভিডিও আসতেছে, তোমরা কমেন্ট বক্সে গেস্ট করতে থাকো। ততক্ষণ আমি ভিডিও বানাইতে চলে গেলাম। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।